আসতেছে না। ধন্যবাদ ভাই লাইক দেওয়ার জন্য। তো আমি ইউটিউবে যাত্রা শুরু করেছি 2013 সালে। 2013 সালে প্রথম আমি ইউটিউব চ্যানেল খুলি। সে চ্যানেলের নাম ছিল বিজয় চৌধুরী। আমার ফেসবুক আইডিরও প্রথম নাম ছিল বিজয় চৌধুরী। আর আমার ফেসবুক আইডি মোহাম্মদ তারাজুল ইসলাম বিজয়। এটা সবগুলো আইডির মধ্যে একটাই আছে পুরাতন, যেটা এখনও আছে, কিন্তু আমার অ্যাক্সেস নেই, কারণ ওটা যে নাম্বার দিয়ে খুলছি ওই নাম্বারটা নাই। তখন তো আর আইডি কার্ড লাগতো না, বাবার থেকে টাকা নিয়ে যায় কিনতাম দোকান থেকে ফ্রি। ফ্রি মানে টাকা দিয়ে, কোনো আইডি কার্ড ছাড়া। তো তারপর ইউটিউব অনেক ভিডিও বানাচ্ছি। তখন জানতাম ইউটিউব থেকে টাকা আসে, ভিডিও বানাচ্ছিলাম আমরা, আমাদের চাচাতো ভাই, জেঠাতো ভাই সবাই মিলে একসাথে ফানি ভিডিও তৈরি করতাম আমরা নিজেরাই। তখন আমি ভিডিও এডিট করতাম কাইন মাস্টার দিয়ে। তারও আগে একটা ভিডিও এডিট করা ছিল, তখন ফটো এডিটের মতন ভিডিও এডিট করা যেত ওই রকম অপশন একটা দিয়ে, কিন্তু কাইন মাস্টার আমার প্রথম এডিট ভিডিও। তো তখনকার ফানি ভিডিওর মতো 2-3টা ফানি ভিডিও এখনও নিজের কাছে স্টকে আছে, তাছাড়া আর একটাও নেই। তখনকার তো অনেক কম রেজুলেশন, এই হচ্ছে সেই। তা ফানি ভিডিও তখন 2000, বললাম তো ওই সাল থেকে করতাম, 2013 সাল থেকে। তো এটা গেল। এখন তারপরে আসলে হলো, ও আরেকটা কথা বললামই না, সেই ইউটিউব আইডিটা আস্তে আস্তে নাম দিলাম তারপরে অ্যান্ড্রয়েড মাস্টার বিজয় খান। তখন অ্যাপসে রিভিউ দিতাম, অ্যাপস কোন অ্যাপসে কী কাজ করা হয় এইগুলো রিভিউ দিতাম। ইনকাম সাইট থাকলে ইনকাম সাইটও দিতাম, কোন সাইট থেকে কী করা যায় সব কিছুই দিতাম। আজ অল অল ডিটেলস সব কিছু দিতাম। তা অ্যাপসের রিভিউ দেওয়ার পর ওই চ্যানেলে তখন সাবস্ক্রাইবার 1000 পূর্ণ হলো। আর আমি বুঝতাম না আসলে, তখন আমার সাবস্ক্রাইবার হঠাৎ করে হয়ে গেল 1.167, মানে 1100, 1000, 1.1, 1.6, মানে 1600টা সাবস্ক্রাইবার। কিন্তু আমি জানিচ্ছিল না যে ইউটিউবের থেকে টাকা আসলে আসে কীভাবে, মনিটাইজেশন এই জিনিসটাই বুঝতাম না। তারপর ভিডিও বানানোর বাদ দিয়ে দিই, যেহেতু কোনো টাকা আসছে না, কিছু আসছে না, চ্যানেলটা স্টপ। তারপর যখন আবার শুরু করে দেই, এই যে 2024 সালে আছে, তখন হয়ে যায় সাবস্ক্রাইবার 3500, 1.167K থেকে 1.67K থেকে হয়ে যায় 7000, হ্যাঁ 3500 সাবস্ক্রাইবার। আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে যায়। আবার 90 দিনের মধ্যে ওই 1000 সাবস্ক্রাইবার মিল হয়ে গেল। মিল হয়ে যাওয়ার পর আবার মনিটাইজেশন অপশন তখন বুঝি, ওই জন্য মনিটাইজেশন অপশন আসছিলো অ্যাপ্লাই করার জন্য, সে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর এখন বুঝি না যে, ও বুঝি তো, কিন্তু একটা কন্টেন্ট ছিল রিউজ কন্টেন্ট, অন্য ধরনের একটা ইউজ করা কন্টেন্ট আমি আমারটার ভিতর ব্যবহার করছো না। ব্যবহার করার জন্যে কী করলো ইউটিউব মামা, মানে গুগল, আমার মনিটাইজেশনের রিপ্লাই মেসেজ আসলো আবেদন করার পর যে রিউজ কন্টেন্ট ব্যবহার করছি, যার কারণে সাসপেন্ড করে দিল। কী করবো, ইউটিউব থেকে ভিডিও বানানো বন্ধ করে দিলাম, একটা মনের ক্ষোভ। রিঅ্যাপ্লাই চাইছিল, রিঅ্যাপ্লাই দিচ্ছি ওই যে রিউজ কন্টেন্টের জন্য। তো তারপরে আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ আছে, কিন্তু ওই ভিডিওগুলো আগের মতন আর ওরকম হয় না, হলে আরেকবার রিঅ্যাপ্লাই করা যেত, যার কারণে আর ভিডিও বানাই না। ওই আইডির নাম হলো মাস্তি বগুড়া, মাস্তি বগুড়া ইউটিউব চ্যানেল। তারপরে আবার খুললাম তারাজুল ব্লগ, এই আইডিটা, এই চ্যানেলটা খোলার পর এটাতে লাইভ করতে চাইলাম, যে 50টা সাবস্ক্রাইবার না হলে লাইভ হয় না। তা ভাবলাম দেখি ভিডিও ছাড়তে থাকি, ছাড়তে ছাড়তে হঠাৎ করে দেখি 65, 61, 65 এরকম হতে হতে 71টা হলো।